আপনাদেরকে আজকে নিয়ে যাব নিঃস্বর্গীয় সৌন্দর্যের এক লীলাভূমিতে, যে জায়গাটার নাম হলো পোখারা, এবং এখানে থাকছে বিচিত্র রকমের কিছু জিনিস। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন একটা পোর, অর্থাৎ এখানে আসলে এরকমই শুয়োরগুলোকে ওভাবে বারবিকিউ করে বিক্রি করা হয়। আপনারা হয়তো দেখতে পেয়েছেন, ওটা আরো লাস্টে আরো কিছু দৃশ্য আছে। তো এটা আসলে আমার কাছে খুব আশ্চর্যজনক মনে হয়েছে। আমার জীবনে আমি প্রথম এটা দেখেছি। আমাদের পোখারা শহরে আমরা পদার্পণ করলাম। তো আমরা আসলে এই পোখারা শহরের হোটেল বারাহিতে ছিলাম। তো এই বারাহি আমার কাছে খুব ভালো একটা হোটেল মনে হয়েছে, মোটামুটি 5 স্টার মানের হোটেল। আর আমরা যেহেতু ক্রিসমাস ডের টাইমে গিয়েছিলাম, এই জন্য প্রতিটা জায়গায় একটু অন্যরকম ভাবে সাজানো ছিল। তো এটাও আমার কাছে ওভারঅল আর কি সবকিছু নিয়ে অনেক আশ্চর্যজনক এবং অনেক সুন্দর এবং অনেক রোমাঞ্চকর মনে হয়েছে ওভারঅল। তো এরপরে আমরা হোটেলের ভিতরের কিছু জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এখানে দেখেন, তারা কমপ্লিমেন্টারি হিসেবে এই জিনিসগুলো তারা আমাদেরকে দিয়েছে, কফি প্লাস চা। আপনারা আরো একটা বিষয় হয়তো জানেন, এই পাহাড়ি এলাকায় কফি খুবই জনপ্রিয় এবং এদের চাটাও খুবই ভালো, যেটা আসলে অন্য সব জায়গার মতো না। আর পানির বোতলটা একটু অন্যরকম ছিল, জেনারেলি কেনা বোতলগুলো না, একটু অন্যরকম ছিল। আমরা আসলে হোটেলের বাহির সাইডটাও দেখবো। তো এটা আসলে একটা 5 স্টার মানেও বলা যায়, অনেক সময় 4 স্টারও বলা যায়। এদের সুইমিং পুলটাও যথেষ্ট বড় ছিল। আর আমরা আসলে হোটেলে ঢোকার আগে আসলে মোটামুটি একটু ব্যাগগুলো রেখে একটু ঘুরে মোটামুটি ভিতরে যাবো আর কি, ওভারঅল স্টেপ বাই স্টেপ। তো আমরা আসলে প্রথমেই আসলে ওখানে ঢুকে যেখানে বসেছিলাম, এর পাশেই এই সুইমিং পুলটা। এবং হোটেলটা একদম গুছানো হোটেল, মোটামুটি একটু মানে স্ট্যান্ডার্ড মানের তো অবশ্যই, যেহেতু 4 স্টার 5 স্টার মানের হোটেল। আর আরেকটা বিষয় হলো, এই হোটেলটা আপনার একটু ব্যয়বহুল হলেও মোটামুটি আর কি ভালো, এবং পোখারা শহরের একদম কেন্দ্রবিন্দে, মানে একদমই মেইন আর কি, শহর থেকে শহরের মধ্যেই আর কি। পোখারা শহরটা যে খুব একটা বড় বিষয়টা এরকম না, কিন্তু পাহাড়ি এলাকা, তো পাহাড়ি এলাকায় ছোট জায়গাকে গুছিয়ে রাখা আসলেই অনেকটা মানে ডিফিকাল্ট হয়ে যায়। এবং এদের এদের আসলে টোটাল ডেকোরেশন বা টোটাল ভিতরের ইন্টেরিয়াল প্লাস আপনার ম্যাট্রিক্স, এগুলো খুব মোটামুটি ভালো ছিল ওভারঅল, যদি এক কথায় বলা হয়। তো আমার কাছে আসলে সবকিছু নিয়ে একটা বেস্ট হোটেল আমি সাজেস্ট করব আপনাদেরকে। যদি কখনো নেপালের পোখারায় যাওয়ার সুযোগ হয়, তাহলে অবশ্যই আপনারা এই হোটেলে থাকতে পারেন নিঃসন্দেহে। এটা একটা বিষয়। আর তবে আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলে দেই, সেটা হলো আপনারা যেখানেই ট্যুরে যাবেন, অর্থাৎ আমরা অফিস ট্যুরে গিয়েছিলাম তাই আমরা একটু ব্যয়বহুল হোটেল নিয়েছি, কিন্তু আপনারা যেখানেই ট্যুরে যাবেন অবশ্যই চেষ্টা করবেন যে কম টাকার মধ্যে একটা হোটেল নিতে। কারণ কম টাকার হোটেলে যেটা হবে, আপনাদের খরচটা আপনাদের সেভ হবে। কারণ হোটেলে আসলে আমাদের কিন্তু ওরকম কোনো খুব একটা থাকা হয় না, বা ম্যাক্সিমাম টাইম আমরা বাহিরেই থাকি, মানে যেহেতু আমরা ঘুরতে গিয়েছি। তো এটা আসলে আপনাদের জন্য আমার একটা ব্যক্তিগত পরামর্শ। তো এদের হোটেলটা আসলে খুব সুন্দর ছিল। এদের যে ইন্টেরিয়াল দেখেন, এদের যে আপনার ম্যাট্রিক্স গুলো সুন্দর ছিল, প্লাস এদের রুমের আপনার এদের আরো কয়েকটা বৈশিষ্ট্য ছিল খুব ভালো। রুমের মধ্যে বই পড়ার কিছু ব্যবস্থা ছিল, প্লাস আপনার এক্সট্রা বেড বসানোর একটা ওয়ে ছিল। মানে ওভারঅল যদি আপনি এক কথায় বলেন তাহলে খুবই ভালো। এটা আপনার লকার, যদি আপনি কখনো পাসপোর্ট বা কোনো কিছু রাখতে চান, সেজন্য সে ব্যবস্থাও এদের আসলে ছিল। আমি আসলে ওভারঅল চেষ্টা করেছি মানে শর্টকাটের মধ্যে আপনাদেরকে হোটেলটা একটু ঘুরিয়ে দেখার। আমরা আসলে এখন ডিনারে ঢুকবো। আমরা রাতের খাবারের জন্য আসলে আমাদের কমপ্লিমেন্টারি ছিল সাথে, যার কারণে আমরা রাতে খাবারের উদ্দেশ্যে ওখানে গিয়েছিলাম। তো এদের আসলে বুফে সিস্টেম ছিল, প্রায় 100+ আইটেম ছিল। তবে আমার কাছে সবচেয়ে বেস্ট যেটা মনে হয়েছে, এদের মধুগুলো। তো এদের যে কমপ্লিমেন্টারি যে মধুগুলো ছিল, অর্থাৎ এর যে আপনার এই যে এইগুলো কিন্তু মধু, এখানে অনেকগুলো মধু আছে, যেটা আসলে অনেকটাই এক্সপেন্সিভ এবং খুবই ভালো, যেটা আনবিলিভেবল। এবং আপনাদের আরো একটা কথা বলে রাখি, ওয়ার্ল্ডের সবচেয়ে দামি মধু সেটা কিন্তু নেপালের, অর্থাৎ এটাকে বলা হয় মেঢানি বা পাগলা মধু। সেটা কিন্তু এখানে নেই, কারণ এত ব্যয়বহুল মধু আসলে ওখানে রাখিনি। ওটা 30,000 টাকা প্লাস হইলো কেজি। তো আমরা আসলে ওখানে লোকাল যে মধুগুলো ছিল সেগুলো আসলে অনেক মানে এক্সপেন্সিভ ছিল এবং অনেক ভালো ছিল। আমার কাছে মধুটা অনেক বেস্ট মনে হয়েছে। এছাড়া এমনি অন্যান্য যে খাবারগুলো সেগুলো যে খারাপ ছিল তা না, ওভারঅল যদি বলা হয় মোটামুটি সব নিয়ে একটা বেস্ট ছিল। তো আমরা আসলে পোখারা শহরটা পরে খাওয়া দাওয়ার পরে আসলে বের হয়েছিলাম একটু ঘুরে দেখার জন্য, যে আশপাশে কোথায় কি আছে বা কিভাবে কি দেখা যায়, কোথায় কি। আমি আপনাদের যেখানে যাই আসলে আমি চেষ্টা করি ঘুমিয়ে না থেকে আসলে ওখানে সময় কাটানোর, যে ঘুরে ঘুরে দেখার জন্য বা কোথায় কি আছে সেগুলো দেখার জন্য।
তো এজন্যই আসলে আমি সত্য কথা বলতে কোথাও যদি আমি যাই তাহলে অবশ্যই আমি সেখানে প্রচুর সময় দেই। সময় দেওয়ার কারণ হলো যাতে আমি ওই জায়গাটা সম্পর্কে একটা ভালো আয়ত্তে নিতে পারি। এজন্যই আসলে মেক্সিমাম সময় আমি চেষ্টা করি যে যেখানেই ঘুরতে যাই সেখানেই আমি সময় কাটানোর বাহিরে। তো আপনারাও এটা অবশ্যই চেষ্টা করবেন যদি কখনো বাহিরে কোথাও ঘুরতে যান অবশ্যই আপনারা বাহিরে সময় কাটাবেন তাহলে দেখবেন আপনার একটা পজিটিভ বা ওখানের একটা ভালো একটা ওয়ে আপনারা পাবেন। তো আমি পরে আবার আমরা হোটেলে চলে আসছিলাম। চলে এসে আবার মানে ছোট করে আবারও একটু ভিডিও নিয়েছিলাম যেহেতু বসেই ছিলাম, কিছুই করার নেই। আবার অনেক সময় অনেক রাত পর্যন্ত আমরা বাহিরে ছিলাম, প্রায় রাত ২টা পর্যন্ত। ২টার পরেই আসলে আমরা আবার হোটেলে ইন হই। তো ইন হওয়ার পরে আসলে আমরা রেস্ট নিয়ে ঘুমিয়ে যাই। তো পরের দিন সকালবেলা আমরা আবার কিছু এক্সপেন্সিভ কিছু জায়গা দেখবো। দেখার উদ্দেশ্যে আসলে একটু রেস্টও নিতে হবে, সেটাও একটা বিষয়। আর এদের আসলে ওয়াশরুম সবকিছু নিয়ে একটা বেস্ট ছিল আরকি। ওভারঅল যদি এক কথায় বলা হয় তাহলে আমার কাছে একটা ভালো হোটেল। এটা আমাদের আসলে সকালবেলার দৃশ্য। আমি আসলে সকালে একটু দেখানোর চেষ্টা, তবে এখানে যেটা আপনারা দেখতে পাবেন এই সকালবেলা আমি আসলে ব্যালকনি থেকে আপনাদের কিছু জিনিস দেখানোর চেষ্টা করেছি। সেটা আপনারা দেখেন, এই যে এখান থেকে একটা মূর্তি দেখা যাবে। এই দেখেন একটা ছোট্ট ওই যে প্যাগোডার মূর্তি, এটাও আমি কিন্তু ভিডিওতে দিয়েছি। আর এটা হলো শিব মূর্তি। এটা কিন্তু আমি একটা পূর্ণাঙ্গ ২টা ভিডিও আমার ইয়েতে আছে, ইউটিউব চ্যানেলে। আপনারা যদি মনে হয় এটা দেখবেন তাহলে কিন্তু সেটা একটা দেখার অপশন আছে। এই যে এটা কিন্তু হোটেলে বসেই দেখা যায়। হোটেলে বসে এই ২টা জিনিস আমরা দেখতে পেয়েছিলাম এবং সেটা আমি চেষ্টা করেছি হোটেল থেকেই একটা ভিডিও করতে। এখন আরেকটা বিষয় আপনাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করি, সেটা হলো আসলে এই পোখারার হিস্টোরি। তো পোখারা আসলে এই শহরটা মেইনলি তৈরি হয় যেভাবে, সেটা একটু আমার কাছে খুবই আশ্চর্যজনক মনে হয়েছে বিষয়টা। সেটা হলো যেটা গবেষণায় দেখা গেছে ১০০০ থেকে ১৩৪৪ খ্রিস্টাব্দের মধ্যে একটা ভূমিকম্প হয়েছিল বা একটা ভূমিধস হয়েছিল। সেই ভূমিধসের কারণেই এই পোখারার সৃষ্টি হয় বা এই পোখারার উৎপত্তি হয়। আর এখানে আসলে মেইনলি এই শহরে মানুষের বসবাস যেটা শুরু হয় সেটা হলো ১৪০০ শতাব্দীর দিকে। ১৪০০ শতাব্দীতে আপনার হলো কাঙ্কির রাজা আসলে এখানে মোটামুটি বসবাস শুরু করে। আরো একটা বিষয় হলো এই পোখারাটা বাণিজ্যিক দিক থেকে খুবই উন্নত। বাণিজ্যিক দিক থেকে বলতে কি পোখারা তিব্বতের আপনার নুন ও উলের জন্য খুবই বিখ্যাত একটা জায়গা। আর এখানে আসলে ১৯৬০ দশকের দিকে তিব্বত থেকে কিছু শরণার্থী আসে এবং তারা এখানে বসত বাড়ি শুরু করে এবং ১৯৬৮ সালে আপনার হলো এখানে সিদ্ধার্থ যে হাইওয়েটা, যেটা সবচেয়ে বড় একটা নামকরা হাইওয়ে, এই হাইওয়েটা চালু হয়। চালু হওয়ার পর থেকে এখানে বাণিজ্যিকভাবে খুবই জনপ্রিয়তা অর্জন করে। তো আমরা আসলে পরের দিন শহরে মোটামুটি আরকি একটু ঘোরার চেষ্টা করেছিলাম বা ঘুরেছিলাম। তো ঘোরার মধ্যে আপনারা মোটামুটি একটু আইডিয়া দিলাম আপনাদেরকে। মেইনলি আমার কাছে সবচেয়ে অবাক লেগেছে যেটা বিষয়, যেটা গবেষণায় দেখা গেছে যেটা যে ১০০০ থেকে আপনার হলো ১৩৪৪ খ্রিস্টাব্দের যে ভূমিকম্পের মাধ্যমে এই ভূমিটা তৈরি হয়, এটা আমার কাছে খুবই আশ্চর্যজনক মনে হয়েছে। তো পরে আবার আমরা সারাদিন মোটামুটি ঘুরেছিলাম। বাট সব ভিডিওগুলো আমি কিছু দিয়েছি, কিছু দেইনি বা কিছু আছে আপনার ইউটিউব চ্যানেলে দেয়া আছে। তো এরপর আবার রাতের বেলা আমরা একটু বের হয়েছি। আমরা আসলে ঐদিন বাইক নিয়েছিলাম। তো রাতের বেলা আসলে বাইকে ঘুরতে একটা অন্যরকম, শহরটা ঘুরে দেখার জন্য ওখানে বাইক পাওয়া যায়, মোটামুটি ভাড়া নেয়। আমরা মেবি আপনার ঘন্টা মনে হয় ৫০০ টাকা করে নিয়েছিলাম। তো এই বাইকটা আমরা টোটাল শহরটা ঘুরে দেখেছি। এটা আমার জন্য খুবই এক্সপেন্সিভ একটা বিষয় ছিল যে শহরটাকে বাইকে ঘুরে দেখা। এটা কিন্তু আসলে এটা কিন্তু একটা অন্যরকম ফিল যে বাহিরের দেশে আপনি রাতের বেলায় বাইকে ঘোরা। এটা কিন্তু আমার জন্য একদমই এক্সপেন্সিভ একটা এক্সপেরিয়েন্স আমার মনে হয়েছে। বা আপনারা যদি কখনো সুযোগ পান, কখনো যাওয়ার সুযোগ হয়, তাহলে অবশ্যই আপনারা এই জায়গাগুলোতে ঘুরবেন এবং আপনারা চেষ্টা করবেন যে রাতের বেলা বাইকে অবশ্যই একটু রিস্কও আছে, কিন্তু রিস্ক হলো বেস্ট। আমার কাছে খুব ভালো মনে হয়েছে। পোখারা টোটাল শহরটা ঘুরে দেখার একটা সুযোগ হয়েছে, এটা হলো সবচেয়ে বড় বিষয়। আর যেটা আমি সবসময় আপনাদেরকে বলে থাকি যে আমার চ্যানেল যদি নতুন হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, চেষ্টা করবেন আমার পাশে থাকার। আমিও আপনাদের পাশে থাকবো সবসময়। আর একটা বিষয় হলো যে নিজের প্রতি সবসময় খেয়াল রাখবেন। নিজের যে
যেখানে থাকেন, যে অবস্থায় থাকেন, সর্বোচ্চ নিজেকে কিন্তু গুরুত্ব দিতে হবে। এটা কিন্তু একটা বিষয়। আমরা যে ১ম এ যে পোরটা দেখছিলাম, অর্থাৎ শুয়োর যে ঝুলে রেখেছিল, মানে কেটে, কেটে দিচ্ছে কিন্তু এখান থেকে। আপনি যতটুক চাবেন এখান থেকে আপনাকে কেটে দিবে। বিষয়টা এরকম ছিল। তো এটা আসলে আমার কাছে এটা একটু অন্যরকম মনে হয়েছে যে এই শহরে এরকম একটা জিনিস মানে এরা বিক্রি করে বা এরকম একটা মানে বারবিকিউ টাইপের করে। তো এটা আসলে আমার কাছে একটু এক্সপেনসিভ মনে হয়েছে। তবে এটা একটু অন্যরকম। আর সবচেয়ে মজার বিষয় ছিল আপনার পোখারা শহরের সবচেয়ে বড়, অর্থাৎ পোখারা না, পুরা নেপালেরই মোমো, যেটা আপনারা দেখতে পেয়েছেন এটা হলো মোমো ছিল। মোমোটা খুবই টেস্ট ছিল, অনেক ভালো ছিল। আরেকটা বিষয় হলো আমরা শীতের সময় যেহেতু গিয়েছি, আর আপনারা অনেকেই জানেন এটা শীত প্রধান দেশ, যার কারণে এখানে কিন্তু প্রচুর ঠান্ডা। যার কারণে প্রতিটা হোটেলে এরকম কিছু দেখেন পুরানো আধি যুগের কিছু হিটার আছে, অর্থাৎ আগুন জ্বালানো। এটাও আমার কাছে খুব এক্সপেন্সিভ মনে হয়েছে, খুব ভালো লেগেছে। আর এখানের খাবারটা এরকম ছিল, মোটামুটি খাবারের মান ছিল। ওভারঅল একটা সুন্দর সময় আমরা কাটিয়েছি নেপালে। এটা হলো সবচেয়ে বড় বিষয়। আর ওভারঅল হলো নেপাল শহর, নেপালের এই যে পোখারাটা, এটা অনেক সুন্দর ছিল। আমার কাছে অনেক ভালো লেগেছে। যদি আপনাদের কখনো সুযোগ হয় তাহলে ঘুরে আসবেন। সবাইকে আমার ভিডিওতে থাকার জন্য অনেক, অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবসময়।